এই দুনিয়া আসার সিরিয়াল আছে বাজার, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দুনিয়া দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। এই দুনিয়া এমন হয় বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। ও বাজান, তোমার আমার ক্ষেত্রেও এমন হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে চিল্লায় জোরে বল। এই দুনিয়াতে সব মিলাও। আজকে এই যে কয়েকদিন আগে চলে গেল, হিসাব মিলাও না। কত মানুষ যেন মা গত বছর মায়ের সাথে ঈদ কাটাইছে, আজকে এই বছর ঈদ করতেছে, কিন্তু মা তাদের সাথে নাই। আছে না নাই? জোরে বলেন বাজার। গত বছর যখন ঈদ করেছিলা বাবা তোমার আমার সাথে ছিল, আজকের এই ঈদ করার সময় এখন বাবা তোমার সাথে নাই। ও বাজান রে, কেমন করে বুঝায়? আমিও তো একজন মা হারা সন্তান, আমি তো বুঝি মা হারাইলে কত কষ্ট লাগে। ঈদের সময় কত চারিদিক মানুষের জন্য কাপড় চোপড় গুলো কিনি, কিন্তু নিজের মায়ের জন্য একটা কাপড় কিনে এনে দেওয়ার তৌফিক আমি আজাদিন হয় না। এই বড় মজলিসটার মধ্যে কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই? আপনারাও হাত উঁচা করে একটু দেখা। হাতগুলো একটু তুলে রাখেন, আমার যুবকরা তাকায় দেখুক মা হারা মানুষদের চোখে পানিগুলো কেমন হয়, বাবা হারা মানুষদের চেহারা কেমন হয়। ও যুবক রে, মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। কারো চক্ষু দুইটা লাল, কারো চোখ দিয়ে কান বেয়ে বেয়ে পানি পড়ে, কারো চোখের কোটায় পানি জমে গেছে রে যুবক। এই মানুষগুলোর ঘরে মা নাই, মানুষগুলোর ঘরে বাবা নাই। আজকে আমাদের ভাই আব্দুল কাইয়ুম ভাই বাবা জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার সাথে বলতেছেন আর বড় আফসোস করতেছেন, হুজুর এই মাহফিলে আপনারা দুইজন আসবেন, বয়ান করবেন, বড় শখ ছিল আমার বাবার, কিন্তু আমার বাবা তো এখন নাই, আমি তো দুইজনরাই আনতে পারলাম। এই দুনিয়ার মুসলমানেরা, যার দুঃখ সেই বুঝে, সন্তানই বুঝে বাবা হারানোর ব্যথা, সন্তান বুঝে মা হারানোর ব্যথা। ও বাজান রে, তোমাদেরকে বলে যাই শোনো, এই দুনিয়ায় কয়দিন থাকবা? বেশি দিন দুনিয়ায় থাকার গ্যারান্টি নাই। বরঞ্চ আমি তো সব সময় বলি আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও বাজার, আজরাইল পেছনে গুরু 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 করে ঘুরে, যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, আজরাইল সামনে দাঁড়াইবার আগে আগে পাক্কা ইমানদার হও, পাক্কা সাচ্চা কোরআনওয়ালা হও। আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। নবীর ওই কথা, বুদ্ধিমান দুই গুণ থাকলে বুদ্ধিমান, এক নম্বর নিজেকে যে নিজে চিনে, দ্বিতীয় নম্বর যেই মানুষটা মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে, এমন ভালো আমল করব যেন আমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যায়, এমন ভালো আমল করব যেন আমাকে জাহান্নামের আযাবে জ্বলতে না হয়, এমন ভালো আমল করব যেন আমার কবরটা জাহান্নামের টুকরা না হয়। আমার মালিকের কাছে কাঁদো আর চিৎকার করে ডাকো, আয় আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে থাকবো হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো, আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে ডাকো না আল্লাহ। ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি।
ওই মানুষটার দিকে তাকিয়ে নিজে ধিক্কার মারবার চোখের পানি ফেলে কান্না করো। এ বাজান, নিজের গুনাহের কথা স্মরণ করে কান্না করো। কত মানুষের ঘরে মা নাই, কত মানুষের ঘরে বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদো, আর জোরে চিৎকার করে ডাকো আল্লাহ। আওয়াজ দিয়ে জোরে ডাকো না আল্লাহ। দয়ার মালিক, আমরা সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় আর চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে আর কদম বাড়াবো না। তোমার দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো। আয় আল্লাহ, তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ করে চিল্লে বলো আল্লাহুম্মা আমিন। পয়গম্বরে আরবির দিকে তাকাও, আমার নবীর সাহাবায়ে কেরামদের দিকে তাকাও না। আমি তো বলি মানুষগুলো হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় যায়, মক্কায় যাওয়ার পরেই তো হজের আহকামগুলো শেষ হয়ে গেল। উমরা করার জন্য গেলেন, কাবা তাওয়াফ করলেন, সাফা মারওয়া দৌড়াইলেন, মাথা কামাইলেন, হজের আহকাম শেষ হয়ে গেল। মদিনায় না গেলেও তো অসুবিধা নাই, বড় হজ করার জন্য গেলেন, কাবায় দৌড়াইলেন, সাফা মারওয়া দৌড়াইলেন, মাথা হলক করলেন, আবার সামনের দিকে গেলেন, মিনা মুজদালিফা আরাফায় গেলেন। সব তো মক্কায়, কিন্তু পাগলগুলো কেন মদিনায় যায়? মদিনায় যাওয়ার একটাই মাত্র কারণ, যেই নবীর জন্য জান্নাতের রাস্তা পাইলাম, যেই নবীর জন্য জাহান্নাম থেকে ফিরার রাস্তা পাইলাম, যেই নবীর জন্য ঈমান নামের চমৎকারে দৌলত পাইলাম, যেই নবীর জন্য কোরআন পাইলাম, যেই নবীর জন্য আখিরাতের আযাবের কথা জানতে পারলাম, যেই নবীর মাধ্যমে জাহান্নামের আযাবের কথা জানলাম, যেই নবীর মাধ্যমে জান্নাতের কথা জানতে পারলাম, যেই নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় জানলাম, সেই নবী তো মক্কায় থাকে না, সেই নবী আমার মদিনায়। আমি আমার নবীর মদিনায় না যাইয়া কেমন করে বাংলাদেশে যাব? এই জন্য পাগলেরা দৌড়ায় আমার নবীর মদিনার গলিতে গলিতে হাঁটে, আর বলে আহারে এই গলিতেই বুঝি আমার নবী হেঁটেছিল। কত আশিকদেরকে দেখেছি নবীজির গলিতে গলিতে হাঁটে, আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, আর বলে মদিনার এই গলি কত চমৎকার, মদিনার মাটি তোর কপাল কত ভালো, মদিনার গলি গলি তোর কপাল কত ভালো। সরওয়ারে দো জাহান, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া তোর কদমে 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 চলেছে। রিয়াজুল জান্নাহ আল্লাহর বান্দারা গিয়া দাঁড়ায়, রিয়াজুল জান্নাহর পাশে দাঁড়াইয়া বান্দারা নামাজ পড়ে আবার চোখের পানি ফেলে কান্দে, আর ডেকে বলে আল্লাহ। এই জায়গাটাই তো কত চমৎকার জায়গা, এই জায়গায় বুঝি তোমার নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ আদায় করত। এই জায়গায় বুঝি দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার নবী কত চোখের পানি ফেলতো। এই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বুঝি তোমার নবীর কত স্মৃতি বিজড়িত জায়গা এটা। তোমার নবী এখানেই তো বসে থাকতো, এখানেই তো তোমার নবী সাহাবায়ে কেরামদেরকে তালিম দিত, এই মেম্বারে বসেই তো তোমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বয়ান শোনাইতে। আজকে নবী না, ও দুনিয়ার মুসলমান যুবকরে ভালো করে বলো, আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান যাও, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, বলো না আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? একটু চিৎকার করে বলো, চাইতে মনে চায় কি চায় না? কার কার মনটায় চায় হাতটা উঁচা করে দেখাও, একটু হাতটা উঁচা করে চিৎকার করে মালিক রে ডাক দাও, আওয়াজ দিয়া বলো আল্লাহ। চোখের পানি ফালায় আমার মালিক রে জোরে ডাক দাও না আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বান্দরে ডাকো, আর আমার মালিক রে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ।
আরো জোরে, আরো জোরে, আরো জোরে হৃদয়টা ভেঙে চুরে ডাক দাও না আল্লাহ। নবীর মোহাব্বত কলিজার মধ্যে ঢুকায় ডাকো না আল্লাহ। ওগো দয়ার মালিক, তুমি তোমার গোলামদের দিকে তাকাও, তোমার গোলামদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, তোমার গোলামদের কারো চোখে পানি। মদিনায় যাওয়ার বড় শখ জাগছে আমাদের দিলের মধ্যে, জীবনে একটা বার যদিও হয় তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না, নিও না। চিল্লা বলো না আমিন। মনের মাধুরী মিশে হৃদয়টা উজাড় করে করে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো না, মনে বড় আশা ছিল। এই দিলটা উজাড় করে কও, মালিক চাইলে কবুল করলে সময় লাগে না। বলো না, মনে বড় সালাম আমি করব গিয়ে। বলো সালাম নবীর যা মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো মনে বড় আরব সাগর পারে দেব নাই কয়ামার তোরি, পাখি নয় যে ওরে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারে দেব নাই কয়ামার তোরি, পাখি নয় যে ওরে যাব ডানাতে ভর করি। আশা আছে সম্বল নয় কোন, আশা আছে করি কিও মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো না, মনে বড় আশা ছিল যাব। আল্লাহ জীবনে একবার হলো তোমার নবীর রওজার পাশে দাঁড়াইবার তৌফিক দিও। চিল্লায় বলেন নবী, জীবনে একবার হলো কাবা তাওয়াফ করার তৌফিক দিও। চিল্লায় বলো আমিন। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলি ভাই, আমার নবীর কবর রওজার কারণে সাহাবায়ে কেরামদের কবরের দাম বেড়ে গেল, আবু বকর সিদ্দিকের কবরের দাম বেড়ে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবরের দামটাও বেড়ে গেল। এই যে হযরত ওমর ইন্তেকালের মুহূর্তে যখন কাফির মুশরিকগুলো আমার নবীকে আঘাত করেছে, আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে কাফির মুশরিকরা এত জোরে আঘাত করেছে, খাদ্যথলিটা কেটে পর্যন্ত গিয়েছে। চিকিৎসকরা এসে বলল, ওমর কাজ হবে না, মনে হয় দুনিয়ায় বেশিক্ষণ বাঁচবেন না, খাদ্যথলি কেটে গেলে দুনিয়ায় বেশিক্ষণ বাঁচা সম্ভব না। আপনার পরবর্তী খলিফাতুল মুসলিমিন কে হবে, আমিরুল মুমিনিন কে হবে নির্ধারণ করে ফেলেন। হযরত ওমর সন্তানকে ডাক দেয়, আরে আব্দুল্লাহ কই? নিজের সন্তান
বলেন যাও আম্মা জানের কাছে যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বল, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে পাঠিয়েছে। আব্বু মনে হয় বেশিক্ষণ বাঁচবেন না, যদি জমিন থেকে বিদায় হয়ে যান আমার ফারুকের মনের বড় আশা রাহমাতুল লিল আলামিন আর আবু বকরের পাশের কবর যেন ওমর রাদিয়াল্লাহু আনহু হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অনুমতি দিয়ে দিলেন, যাও তোমার বাবার ব্যাপারে পারমিশন দিয়ে দিলাম। নবীজি ইন্তেকালের পরে একটু জায়গা রেখেছিলাম আমি যেন এখানে দাফন হইতে পারি। কিছুদিন পরে আমার বাবা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কিছুদিন পরে আমার বাবা আবু বকর সিদ্দিক এসে আমার কাছে অনুমতি চায়। আমি আমার আব্বুকে পারমিশন দিয়ে দিলাম। আজকে যুগের শ্রেষ্ঠ আমার নবীর প্রিয় সাহাবী অর্ধজানের বাদশাহ আমার অনুমতি চায়, যাও আমার ভাগটা ছেড়ে দিলাম, ওমরকে আমার নবীর পাশে শুয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা সন্তান ডেকে বলে, বাবা শুনছো আম্মা জান পারমিশন দিয়ে দিছে, ইন্তেকালের পরে তোমাকে সেখানেই দাফন করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যথার যন্ত্রণায় কান্না করতেছে। যখন অবস্থা খারাপ, ওমর রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নববীর বারান্দার মধ্যে শোয়া দাও। হযরত ওমর নিজের গালটা মাটির সাথে লাগায় আর ঘষতেছে আর চিল্লায় চিল্লায় মালিকরে ডাক দেয় আর আওয়াজ করে করে নিজেরই নিজে ধিক্কার করে করে বলে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজেরই নিজে ধমক দেয়, আমর তুই তো ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করেন রে অমর তাইলে তুই ধ্বংস। নিজেরই নিজে ধমক দিয়া দিয়া কয়, কোন ওমর জানো? যে ওমর নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পাইল, যে নবীজি জান্নাতের সার্টিফিকেট দ্বিতীয় নম্বর পেয়েছেন। শুধু তাই নয় রে মুসলমান, ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমার নবীর দোয়া ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমার নবীর দোয়া ছিল। শুধু তাই না, নবী আমার বলেন, আমার পরে যদি কোন নবী হতো তাইলে ওমর হতো। সেই ওমর চোখের পানি ফেলে ফেলে কান্না করেন, সে ওমর ইন্তেকালের আগ মুহূর্তে চোখের পানি ফেলে কাঁদে আর ডেকে নিজেরে নিজে বলে, ওমর তুই ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। ও দুনিয়ার মুসলমানের একটু হিসাব দিলে দেখো, এই ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগ মুহূর্তে সন্তানরা বড় ডাক দিয়েছে, আব্দুল্লাহ সামনে আসো। আম্মা জান কি পারমিশন দিয়েছেন? বলে হ্যাঁ, আম্মা জান পারমিশন দিয়েছেন, আপনি ইন্তেকালের পরে নবীর পাশে আপনাকে দাফন করা হবে। হযরত ওমর নিজের সন্তানরে ডাক দেয়, এখন এই সিদ্ধান্ত নিবা না, আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব, আমাকে যখন জমিন থেকে বিদায় হয়ে যাব, সুন্দর করে গোসল করাইবা, কাফনের কাপড় পরাইয়া জানাজার খাটিয়ার মধ্যে উঠাইয়া সুন্দর করে জানাজা পড়াইবা। জানাজা কমপ্লিট হয়ে গেলে আমার লাশটাকে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার দরজার সামনে নিয়ে রাখবা। আম্মা জানরে তখন আবার প্রশ্ন করবা, যদি আম্মা জান পারমিশন দেয় তাইলে নবীর পাশে দাফন করবা, আর যদি পারমিশন না দেয় তাইলে জান্নাতুল বাকির মধ্যে নিয়ে দাফন করবা। সন্তান বলে, বাবা কেন? আম্মা জান পারমিশন তো দিয়ে দিয়েছেন, নতুন করে আবার কেন প্রশ্ন করা লাগবে? হযরত ওমর বলেন, এখন আমার পরিচয় আমি খলিফাতুল মুসলিমিন, এখন আমার পরিচয় আমি আমিরুল মুমিনিন, এখন আমার পরিচয় অর্ধ পৃথিবীর বাদশাহ। কিন্তু আমি ইন্তেকালের পরে যখন আমারে গোসল করাইবা, আমারে যখন কাফন পরাইবা, জানাজা পড়ানো কমপ্লিট হয়ে যাবে, এই সময়টুকুর মধ্যে মদিনায় অন্য একজনকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দেওয়া হবে, অন্য কাউকে খলিফাতুল মুসলিমিন বানিয়ে দেওয়া হবে, অন্য কাউকে আমিরুল মুমিনিন বানাইয়া দেওয়া হবে। তখন আমার পরিচয় আর অর্ধ পৃথিবীর শাসক ওমর থাকবে না, তখন আমার পরিচয় আমি গোলাম, নবীর একজন সাধারণ সাহাবী ওমর। আমার পরিচয় থাকবে খাত্তাবের ছেলে ওমর। আম্মা জান যদি আজকে লজ্জায় পড়ে অনুমতি দেয় তাইলে সে
সেদিন আম্মা জান না করে দিবে। যদি ওই দিন অনুমতি দেয় তাইলে আম্মা জানের সেখানে নিয়ে দাফন করবা। ও দুনিয়ার মুসলমানেরা শোনো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরেও মনে মনে বড় ভয়, আমার শাসন ক্ষমতার কারণে যদি লজ্জায় পড়ে আম্মা জান পারমিশন দেয় তাইলে এই পারমিশনটা আমার মন মতো হবে না। ও দুনিয়ার মুসলমানেরা শোনো, আজকে দুনিয়ার 2-4 টাকার ক্ষমতা ভাইয়া আমার মালিক রে ভুলে গেছো। বলো তুমি কত টাকার মালিক, যে সম্পদের মালিক হওয়ার কারণে আজকে মালিকের হুকুম তোমার কাছে ভালো লাগে না। আজকে তুমি কত ক্ষমতার মালিক বলো, এত ক্ষমতা পাইছো, ক্ষমতার কারণে আমার মালিকের আদর্শ, আমার মালিকের আদেশ পর্যন্ত শুনতে মনে চায় না। ঠিক না বেড়ে আওয়াজ করে বলো। এজন্য নবী আমার বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বলেন বুদ্ধিমান কে? ভুলে গেছেন? বুদ্ধিমান কে? যার মধ্যে 2 গুণ থাকবে, ওয়াজ শুনতেছেন এর মধ্যে ওয়াজ ভুলে গেলেন, যার মধ্যে 2 গুণ থাকবে, নবী বলেন এই মানুষটা বুদ্ধিমান। এর মধ্যে 1 নম্বর, যে নিজেকে নিজে চিনে নিজের অস্তিত্ব বিলীন করে দেয় না, বেঈমানদের দালালি করে না, কাফিরদের দালালি করে না, স্বৈরাচারের দালালি করে না, কথা কয় না। 2 নম্বর, শুধু নিজের অস্তিত্ব বিলীন করে দেয় না, বরঞ্চ পরবর্তী মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। এই জন্য মুসলমান বলে সাবধান, এই দুনিয়ায় নবী আর আসবেন না, নবী জমিন থেকে বিদায়, সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায়, তাবিঈন তাবিঈন জমিন থেকে বিদায়, উলামায়ে মুতাইম্মা মুজতাহিদিন জমিন থেকে বিদায়, উলামায়ে মুতাকাদ্দিমিন জমিন থেকে বিদায়, উলামায়ে মুতাআখিরিন জমিন থেকে বিদায়। এক এক করে করে উলামায়ে কেরাম সব বিদায় হয়ে যায়। তাকে দেখো না, বাংলাদেশের সিচুয়েশন এমন একটা সময় ছিল, হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশ মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে মানুষকে দ্বীনের রাস্তায় নিয়ে আসার জন্য চেষ্টা করতেন। ওই সদস্য হুজুর শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা শোনাইতেন। একটা সময় এমন ছিল, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষগুলোকে দ্বীনের কথা শোনাইতেন। মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের কথা শোনাইতেন। এমন একটা সময় ছিল, শরশিনান নিসারউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। এমন একটা সময় ছিল, চরমনাইর ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি এমন একটা সময় ছিল, চরমনাইর কালমানি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষগুলোকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। আর যুগের পরিবর্তনে মানুষরাও জমিন থেকে বিদায় হয়ে গেল। এখন যারা আছে এই উলামায়ে কেরামরাও দুনিয়া চিরজীবন থাকবেন না, একদিন জমিন থেকে বিদায় হয়ে যাবে। সেই দিন গোটা দুনিয়ার মানুষগুলো দেখা যাবে এমন হবে, আলেম খুঁজে পাবে না। আলেম যাইতে যাইতে নবী আমার বলেন, আলেমদেরকে উঠাইয়া নেওয়ার মাধ্যমে আলেমকে উঠিয়ে নেওয়া হবে। এমন একটা সময় গোটা দুনিয়ার মধ্যে আসবে, যেই দিন আলেম দুনিয়ায় থাকবে না, দ্বীনের কথা বলার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। সেই দিন মানুষ দ্বীনের কথা শুনতে পারবে না। ধীরে 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 কিয়ামত হয়ে যাবে। এই জন্য বলে যে শোনো, আলেমদেরকে পাইছো, উলামায়ে কেরামদেরকে কাছে পেয়েছো, এদের থেকে দ্বীন শিখো, এদের কথা অনুযায়ী কোরআন অনুযায়ী চলতে শুরু করো, এদের পরামর্শ অনুযায়ী দ্বীনের পথে নিজের জীবনটাকে চালাও, হারাম রাস্তায় চালাইও না। আর আলেমদের মুহাব্বত কলিজার মধ্যে ঢোকাও। নবী নয়, নবী থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম তো আমার নবীর মুহাব্বত কলিজায় রেখে রেখে চলতো। নবী যখন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, সাহাবায়ে কেরামদের মুহাব্বত নিয়ে মানুষ চলতো। আজকে উলামায়ে কেরাম এই জমিনের মধ্যে আছে, এদের মুহাব্বত কলিজার মধ্যে ঢোকাও, হারাম রাস্তায় কদম বাড়াও না। কেন বলি জানো? সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য এতটা পাগল, নিজের সন্তান নিজের বাবা মা সব ছাড়তে রাজি, নবী ছাড়তে রাজি না।
ওই যে ছোট একটা বাচ্চা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বাবার হাত ধরে 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 নবীজির দরবারে চলে আসতো। বাবার নাম বাড়া, বাচ্চাটার নাম ছোট্ট মানুষ, বাচ্চাটার নাম তালহা। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু বাবার হাত ধরে নবীজির দরবারে আসতো। দূর থেকে আমার নবীজির চমৎকার চেহারাটার দিকে তাকাইয়া থাকতো। বাবা সন্তানটারে দূরে বসাইয়া নবীজির সাথে চমৎকার করে কথাবার্তা বলতো। একদিন এমন করে কথাবার্তা বলতেছে, সন্তানটা দূরে বসা, নবীজির সাথে কথাবার্তা বলে বাবা যখন বাড়ির দিকে রওনা করলে, সন্তান বাবার হাতটা ধরে চেহারার দিকে তাকায় বলে, আব্বু আমারে যখন নিয়ে আসো নবীর কাছে আমারে বসতে দাও না, নবীর থেকে আমারে দূরে সরায় রাখো। বাচ্চা বইলা তুমি আমার নবীর সাথে কত চমৎকার করে মজার মজার কথা কাও, আমার কি নবীর সাথে এমন চমৎকার করে কথা বলতে মনে চায় না? আমার হাতটা একটু ছেড়ে দাও, আমি আমার নবীর সাথে একটু কথা বলবো। সন্তানের কথায় আবেগ হইয়া বাচ্চার হাতটা বাবায় ছেড়ে দিয়েছে। সন্তান একটা দৌড় দিয়া নবীজির সামনে দাঁড়াইয়া আমার নবীজির সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে বলেন, পয়গম্বর আমার আব্বু একাই কি আপনারে ভালোবাসে? আমি কি আপনারে ভালোবাসি না? ওগো নবী আমার, আমার দিকেও তাকান, আমি আপনারে বড় কলিজা দিয়ে ভালোবাসি। রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে বাচ্চাটা বলে, পয়গম্বর আমার বাড়ি অনেক দূরে, আব্বু নিয়ে আসলে আপনার কাছে আসি, আব্বু আর না আনলে আমি আসতে পারি না। কবে দেখা হয় জানি না, আজ চলে গেলে আর কোনোদিন আপনার সাথে দেখা হয় কিনা জানি না। নবী আমার আজকে যাওয়ার বেলা আপনি আমার ছোট্ট একটু নসিহত করে দেন, আমি যেন আপনার এই কথাটা ধারণ করে রাখতে পারি। নবী আমার বলেন, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটার দিকে তাকায়া বলেন, বাবা তুমি কি সত্যি আমারে মহব্বত করো? ছোট বাচ্চা বলে, পয়গম্বর আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, আমার বাবার চেয়ে আপনারে বেশি ভালোবাসি। নবী আমার বলেন, শোনো তালহা, মহব্বতের প্রমাণ দাও। তোমার কোমরের মধ্যে যে খঞ্জরটা আছে, চাকুটা আছে, যাও এই খঞ্জর দিয়ে তোমার বাবার মাথা কেটে এনে আমার কাছে হাজির করো। নবীজি পরীক্ষা নিচ্ছেন বাচ্চাটা কেমন মায়া করে আমার নবী। বলতে দেরি হয়, বাচ্চাটা নিজের কোমর থেকে চাকুটা বের করে বাবার দিকে পাগলের মতো করে দৌড় দেয়। রাহমাতুল লিল আলামিন হাতটা ধরে ডাক দেয়, আয় তালহা সাবধান, এমন করে পাগলামি করো না। আমি নবী জমিনের মধ্যে জুড়লে আসি নাই যে সন্তান বাবার গলায় ছুরি ধরবে, বরং আমি নবী এই জন্য জমিনে আসছি সন্তান বাবার খেদমত করবে, মায়ের খেদমত করবে। কিন্তু আমি নবী পরীক্ষা করতে চেয়েছিলাম তুমি আমারে আসলেই মহব্বত করো কিনা। আল্লাহ শোনো, এই মহব্বত করি যার মধ্যে রাখো, যার মধ্যে রাখা চিরটা জীবন যদি চলতে পারো আর নসিহত লাগবে না। রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে বাচ্চাটা চলে গেল। লম্বা দিন পরে বাবাই কিছুদিন পরে নবীজির কাছে আসছে। আমার নবী তাকায় দেখেন এই ছোট্ট আশিক তালহাটা আজকে বাবার সাথে হাত ধরে ধরে নবীজির কাছে আসে নাই। নবী আমার ডাক দেয়, এই পাড়া কই আমার ছোট্ট আশিক এই তালহাটা কোথায়? রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাইয়া বাচ্চার বাবা চোখে পানি ফেলে ফেলে কান্না করে আর ডেকে বলে, নবী আমার এই বাচ্চাটারে যখন নিয়ে আসতাম তখন তো আমার বাচ্চা জমিনে ছিল, আজকে কেমন করে নিয়ে আসবো? আমার বাচ্চাটা জমিন থেকে বিদায় হয়ে আমার মালিকের কাছে কবরে চলে গেছে। রাহমাতুল লিল আলামিন কান্না করেন আর ডেকে বলেন, রে বাড়া তোমার বাচ্চাটা বিদায় হয়ে গেল, আমার একটু জানাইলা না? জানাইলে তো অন্তত আমি তোমার বাচ্চার জানাজায় উপস্থিত হইতে পারতাম, তোমার বাচ্চাকে আমি নিজের হাতে কবরের মধ্যে রাখতে পারতাম। এই হযরত বাড়া কান্না করে আর বলেন, পয়গম্বর
জানাইতে তো চাইছিলাম, কিন্তু এই ছোট্ট আশিকটা আপনাকে জানাইতে নিষেধ করেছে। বলে কেন? বলে আমি যখন আপনার এই দরবার থেকে চলে গেলাম, বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে দেখি হঠাৎ করে রাতের বেলায় প্রচন্ড জ্বর। জ্বরের কারণে আমার বাচ্চাটা থর করে কাঁপতেছে। আমার বাচ্চাটার মাথা উঠাইয়া আমি আমার কোলের মধ্যে নিয়ে মাথাটা মোছাই। আমার সন্তানটা আমার দিকে তাকায়, আর দেখি জ্বরের কারণে থর করে কাঁপে। হঠাৎ করে আমার দিকে তাকায় বলে, আব্বু, আমার কাছে মনে হয় আমি আজকে রাতে মনে হয় বাঁচবো না, জমিন থেকে বিদায় হয়ে যাবে। তবে আব্বু শোনো, যদি সকাল পর্যন্ত বাঁচি, সকালে যদি আমার মরণ হয়, আমার নবীরে খবর দিবা, যেন আমার নবী এসে আমাকে জানাজা পড়ায়, আমার নবী যেন নিজের হাতে আমাকে দাফন করে কবরের মধ্যে রাখে। আর যদি রাতের বেলায় বিদায় হই, বাবা সাবধান, আমার আব্বারে খবর দিবা না। কেন খবর দিব না বাবা? বলে আব্বু তুমি জানো না, আমার নবীর কোটার দেশে দুশ্মন। আমার নবী যদি আমার মৃত্যুর খবর শুনে, তাইলে আমার বাড়ি আমার নবী চলে আসবে। রাতের বেলায় একা একা আসতে গিয়ে যদি কোন দুশ্মন আমার নবীর উপরে আঘাত করে, আমি ইন্তেকাল করেও নিজে ক্ষমা করতে পারবো না। ও দুনিয়ার মুসলমানেরা শোনো, এই ছোট্ট বাচ্চার করে যায় আমার নবীর জন্য কত মহাব্বত, দ্বীনের জন্য কত মহাব্বত। আজকে তোমার আমার কলিজার মধ্যে দ্বীনের মহাব্বত মোটেও নাই, নবীর মহাব্বত মোটেও নাই। এই জন্য বলি সাবধান, এই দুনিয়ায় কয়দিন থাকবা বলো? আজ আসি, আগামীকাল দুনিয়ায় থাকবা এমন কোনো গ্যারান্টি নেই বাজান, ঠিক না? বেডে আওয়াজ করে বল।